নাই, ধামধুম ট্রেড করে দিলাম, শেষ, ব্যালেন্স জিরো, সব শেষ। একটা আছে যে আমাদের ধৈর্য কম, খুব কম ধৈর্য। প্রফিট করার পরেও প্রফিটটা বুক করা শিখি না। আসলে বিভিন্ন মার্কেট অ্যানালাইসিস কয়েক হাজার ভাবে করা যায়। যদি আমি এইখান থেকে অ্যানালাইসিস করি, দেখেন আজকে পুরো রেটটা যদি সর্বোচ্চ সেফটি দেয় ঘিরে যাচ্ছি একদম, মানে প্রতিদিন প্রায় 10-15 থাকতেছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। ভাই ভালো। আচ্ছা, তারপর কি অবস্থা এই সপ্তাহে? একটু শেয়ার করেন দেখি আপনাদের কি অবস্থা এই সপ্তাহে, কেমন কি করলেন, ট্রেডের কি অবস্থা? নাসির ভাই, বাকিরা যারা আছেন, ওয়াসকুরুনি, রিপন, ভাই আরিফ আমি হোসেন, হচ্ছে নতুন আমিরুল ভাই। ভাই, হ্যাঁ আমি জাভেদ নতুন, আলী, রনি ভাই, রায়, সম্পূর্ণ একে একে বলেন। হ্যাঁ, হ্যাঁ, ওয়াজ ওয়াজ করুন বলছি ভাইয়া। হ্যাঁ, জি বলেন। ভাই আমি সম্পূর্ণ নতুন, আমি হচ্ছে আপনার ভিডিও দেখি আসলে আমার এই জগতে পথ চলা, বুঝছেন? জি, মানে জি, আপনার ওইগুলো ফলো করে মোটামুটি ইনশাল্লাহ, মানে নতুন হিসাবে আমি 3-4 মাস থেকে আপনার ভিডিও গুলো দেখি। আমার এই 3-4 মাস এই জগতে আসে আর কি। তো এখান থেকে মানে পুরাপুরি এখনো সাকসেস না, তারপরে মোটামুটি আর কি আপনি ভাই। ডিপোজিট ডিপোজিট করছেন এই পর্যন্ত? ডিপোজিট তো এই পর্যন্ত মেলা টাকায় করছি ভাই। তার মানে ডিপোজিট করছেন আপনি হচ্ছে, তাও কতদিন আপনাদের, আপনার অ্যারাউন্ড কতদিন ধরে আপনার আর কি এই জগতে আর কি আপনি আছেন? আমি এই যে 3-4 মাস। 3-4 মাসে কেমন টাকা ডিপোজিট করছেন তাহলে একটু বলেন দেখি। 3-4 মাসে তাও এক 60-70 হাজার। এইটা খুব খারাপ হয়েছে, 3-4 মাসে 60-70 হাজার টাকা ডিপোজিটকে আমি পার্সোনালি আসলে সাপোর্ট করি না, এবং আমি সবাইকে না করি যে এরকম যেন কেউ না করে। 3 মাসে আপনার লার্নিং পয়েন্ট, 3 মাস 6 মাস, আমি বলি এটা সবার জন্য যারা 1 বছরের নিচে আছেন। আপনি আপনি যে ডিপোজিটটা করবেন 1 বছরের আগে, আপনার মাথায় রাখবেন যে এই টাকাটা আমার লস হবে, এটা আপনি কনফার্ম, এটা কনফার্ম করে আপনি স্টার্ট করবেন। সো তার মানে আপনার 60-70 হাজার টাকা 3 মাসে আপনার লস হবে, এটা ভেবে আপনি যদি ডিপোজিট করতেন তাহলে এতখানি ডিপোজিটে আপনার লার্নিং পয়েন্টে করা উচিত হয়নি। আপনার এই পয়েন্টে আপনি একটা আহ মানে একটা ডিপোজিট করতেন, সেটা হচ্ছে মিনিমাম ডিপোজিট, যেটা দেখা যাচ্ছে যে $10, আমি $10কে আমি যত কম, আগে হচ্ছে সম্ভবত ইজিপ্টে করা যেত কম ইয়াতে, বাট এখন ইজিপ্টে হয় না, এখন অন্যান্য যেটা RS আছে বা হচ্ছে এই যে ইন্দোনেশিয়ান, সম্ভবত এগুলো আমি কারেন্সি এখন পর্যন্ত টেস্ট করি নাই, আমি টেস্ট করে জানাবো কোনটাতে সবচেয়ে কমে ট্রেড করা যায়। তো এইরকম যেটাতে সবচেয়ে কমে ট্রেড করা যায় এইরকম হচ্ছে যে কোনো একটা সাইটে আপনি মানে কারেন্সিতে আপনি টেস্ট করার জন্য, যে যেগুলো শিখতেছেন এগুলো প্র্যাকটিস করার জন্য আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারেন, ট্রেড করতে পারেন লাইভে। কিন্তু এত টাকা আপনি প্রথম অবস্থায় ডিপোজিট করলে আপনি আসলে এখানে টিকে থাকাটাই আপনার মুশকিল হয়ে যাবে। আজ থেকে 6 মাস 1 বছর পরে আপনাকে এটা দেখে মানে ওই যে মানে নিজেকে সেভ করার জন্য হলেও আপনাকে এখান থেকে বের হয়ে যেতে হবে। তো আপনার এই কম ভাই সময়ে বাইরে ইনশাল্লাহ আপনার এখানে দেখেছি, মানে আগে তো বেশি লস গেছে, এখন তার এরকম লস খুব একটা হয় না, বুঝতে পারছেন? কিন্তু ওই যে আপনার সাইকোলজি প্রবলেমের কারণে মাঝে মেইন একটা বড় লস খাইছি। ট্রেডিং এর মেইনই হচ্ছে সাইকোলজি। আপনার যদি সাইকোলজি সমস্যা না থাকতো তাহলে ট্রেডিং এ সবাই সবাই কোটিপতি, সবাই, এটা একেবারে কনফার্ম যে সবাই কোটিপতি। কিন্তু আসলে আমরা ওই জায়গাটাই উইক, এবং আমাদের এই উইক পয়েন্টটা তারা জানে বিধায় আমরা এখানে এসে আমাদের সর্বোচ্চ নষ্ট করতেছি, আর তারা এখান থেকে প্রফিট করতেছে। আমার কথা বুঝতে পারছেন? রিসেন্ট, জি বুঝতে পারছি ভাই। রিসেন্ট হচ্ছে $150 করছিলাম ডিপোজিট, ওইখান থেকে 370 মতো গেছিলাম, পরে ওইখান থেকে একদিনে মনে করেন যে 170 নেয়, ঠিক আছে? তো তো ওইখানে আর 150 থেকে পার ডে 30-40-50 আসছিল, বুঝছেন? পরে একদিন হঠাৎ করে রাত্রে, এই বিশেষ করে রাত্রে 9টার পরে এই মার্কেটটা খুবই বাজে থাকে, এই টাইমে আমি যে কয়দিন বসতে পারি সে কয়দিনই আমার লস। জানি না সবারই কেমন হয়। না, যদি মার্কেট টাইম ফ্রেমে এরকম সমস্যা থাকে তাহলে প্রয়োজন নেই করার, কি দরকার পড়ছে আমি ওই টাইম ফ্রেমে, আমার যে টাইম ফ্রেম আমার জন্য বেস্ট হচ্ছে আমি ওই টাইম ফ্রেমে ট্রেড করবো, আমার তো প্রয়োজন নেই যে অন্য টাইম ফ্রেমে আমি যাব। আমার কথা বুঝতে পারছেন? জি জি, আজকে তো ট্রেন লাইন তো হলোই না ভাই। আজকে ট্রেন লাইনে তো সেট আপই পাইলাম না ভালো। না, আপনি সেটা পান নাই, আর আমি ট্রেড করে বসে আছি, একটু পরে আমার ভিডিও আসবে দেখেন। হ্যাঁ, তো হয়তো আপনি প্রপার জায়গায় ট্রেড করতে পারেন এই জন্য আপনি পান নাই, বা ওইরকম হয় নাই। তবে ট্রেন লাইনে জি আসতে জি, হবে। ভলিউম দেখে। তবে তবে ট্রেন লাইন, শুধু ট্রেন লাইনে না, আপনারা চেষ্টা করবেন, আমি যেভাবে দেখাই যে ট্রেন লাইনের পাশাপাশি আপনারা সাপোর্ট রেসিস্ট্যান্ট গুলো, যেগুলো যেখানে সবচেয়ে ভালো
মানে কাজ করার জন্য ট্রেন লাইনকে রাখবেন, পাশাপাশি আপনারা হচ্ছে ভলিউমটাকে নিবেন। আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, ভলিউমকে নিবেন। এর পাশাপাশি আপনারা যে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো আছে, সাপ্লাই এবং ডিমান্ড জোন গুলো যেগুলো আছে, এই জোন গুলোকে ফাইন্ড আউট করে এই জোন গুলোতে ট্রেড করার চেষ্টা করবেন। দেখবেন যে এই জায়গাগুলোতে খুব ভালো প্রফিট দেয়। মার্কেট আসলে প্রফিট দিবে, জাস্ট মার্কেটকে যদি আমরা একটু ভালোভাবে অ্যানালাইসিস করে মার্কেটে যদি অপরচুনিটি নেই, মার্কেট আসলে প্রফিট দিবে। তো আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ আসলে করতে পারতেছি না। আমরা কি করি, আমরা একটুতে আমাদের সাইকোলজি, আমাদের মাথা গরম, আমরা হচ্ছে বাঙালি, তো আমাদের অনেক বেশি মাথা গরম। জি। একটা দুটো লস হয়ে গেলে আমাদের মাথায় ঠিক থাকে না, এত অ্যানালাইসিস করার সুযোগ নাই, ধামধুম ট্রেড করে দিলাম, শেষ, ব্যালেন্স জিরো, সব শেষ। তো এরকম যেন না হয়, এই অভ্যাসের কারণে আমরা ম্যাক্সিমাম টাইম আমরা লস করি। আরেকটা আছে যে আমাদের ধৈর্য কম, খুব কম ধৈর্য। মানে আমরা অনেক সময় প্রফিট করার পরেও প্রফিটটা বুক করা শিখি না। এই যে একটা প্রফিট হয়েছে, এটাকে কিভাবে আমি আমার নিজের পকেটে নেবো, এতক্ষণ ধরে যতক্ষণ এটা অ্যাকাউন্টে থাকবে ততক্ষণ এটা কোডেক্সের, যখন এটা বাইন্যান্সে চলে আসবে তখন এটা আমার, বা যতক্ষণ টাকা কনভার্ট হয়ে আমার পকেটে আসবে এটা আমার। তো আমরা এই পয়েন্টগুলা, এই যে যে আমার যে প্রফিট হবে বা প্রফিট হচ্ছে, এটাকে আমি যে হচ্ছে আমার পকেট পর্যন্ত আনবো, এইটা আমরা চেষ্টা করি না। এই যে আমাদের জি। উইথড্র আমরা ঠিক মতো দেই না, বা উইথড্র দিলে মনে হয় যে আর একটু বাড়ুক, বা প্রফিট হয়েছে মনে হয় যে আরো একটু প্রফিট হোক, একবারে অনেকগুলো টাকা প্রফিট করব। এই চিন্তা ভাবনার কারণে ম্যাক্সিমাম টাইম আমাদের যেটা প্রফিট হয়ে যায় এটাও আমরা লস করে ফেলি মার্কেটে। তো এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে, এই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারলে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। জি জি, এখন আমি প্রতিদিন উইথড্র করি, আজকেও $10 উইথড্র করে টাকা কনভার্ট করে নি ভাই। এই বেশি আর Good, অ্যাকাউন্টে good. আর রাখতে চাই না, বুঝছেন? Good. কারণ আপনার সাথে হয়তো ভাই ফার্স্ট আজকে কথা হচ্ছে, কিন্তু আপনার ইউটিউব দেখে ইনশাল্লাহ, মানে আমি একজনের, আমার সাথে একজন করে, তো তার সাথে কথায় কথায় এটা এই জগতে আসা, ইউটিউব ঘাটতে ঘাটতে আপনারটা পেয়ে গেলাম ইনশাল্লাহ। এখান থেকে আমি মোটামুটি হতাশ না, আশা দেখি আর কি, যে ভালো কিছু হবে আশা করি। ইনশাআল্লাহ লেগে থাকে, কারণ আপনার সম্ভব, আপনার অসম্ভব সবগুলো কিছু না। ফলো করে অসম্ভব এখান হলে থেকে। কেউ এখানে থাকতো না এই সেক্টরে। আচ্ছা যাই হোক, বাকিদের কি অবস্থা একটু শেয়ার করেন সবাই, শর্টকাটে করবেন। ভাইয়া, আসসালামু আলাইকুম। আবার মার্কেট অ্যানালাইসিসে যাবো, তো সরাসরি মার্কেট অ্যানালাইসিসের ভিতরে একটা আলাদা আছে, সো একটু শর্টকাটে। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি নাসির ভাই। ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি আহ, ইশাক স্যারকে অবশ্যই চেনেন, পাকিস্তানের আপনি। ইশাক স্যারের একটা কথা ফলো করি, সেটা হলো উনি একটা ট্রেনিং এ সেদিন বললো ক্লাসে, যে আপনি যতই ট্রেড করেন না কেন, লস হোক প্রফিট হোক, একটা ট্রেড 5 মিনিট করবেন, 5 মিনিট পর তাহলে আপনার সাইকোলজি। তো ওনার একটা ক্লাসে বা ট্রেডিং এ একটা কথা শুনলাম, যে আপনার ট্রেডিং এ প্রফিট হোক আর লস হোক, আপনি 5 মিনিট পর পর ট্রেড করবেন। মানে একটা ট্রেড প্রফিট হয়ে গেছে, ট্রেড করবো না, যত ভালো সেটা হোক, আমি 5 মিনিট পর ট্রেড করবো। সাইকোলজি খুব ভালো থাকে এটাতে, প্রথম কথা হলো এটা। আর আজকে ট্রেড করি নাই, কিন্তু গত সোমবার থেকে বৃহস্পতিবার আমার টার্গেট হচ্ছে প্রতি সপ্তাহে $50। তো এটা আমি গতকালকে হয়ে যাওয়ার কারণে আজকে আর ট্রেড করিনি, গত সপ্তাহে $50 প্রফিটে ইনশাল্লাহ। তো এই চেষ্টা করছি আর কি এভাবে আগানোর জন্য, কোনো যে সমস্যা নাই, যেভাবে $50 পার প্রতি উইকে per যদি week আপনি profit $10 প্রফিটে থাকেন, আমি মনে করি যে উইকে $10, আমি এত দূরে গেলাম না। উইকে বুঝি নাই তবে কি বলি $10 প্রফিটে থাকে এবং সে যদি মাস শেষে হিসেব করে $40, আমার হিসাবে হচ্ছে এই $40, আজকের $40। আচ্ছা বাকিটা একটু মিউট করে ফেলেন। আজকে $40 আপনার একটা সময় $400, এরপরে $4000 আপনাকে মানে ফিডব্যাক দিবে, এটা মাথায় রাখবেন। আজকে যে আপনি দেখতেছেন যে আমি প্রফিট $40 প্রফিট নিয়ে উইক ক্লোজ করতেছি, এটা একটা সময় আপনার উইক ক্লোজিং হবে $400 বা $4000 উইক ক্লোজিং হবে, কিন্তু সেই সময় পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। কারণ প্রফিটে থাকার যে সাইকোলজি, এইটা ধরে রাখা খুবই কঠিন একটা বিষয়। কেউ যদি ধরে রাখতে পারে তার সাকসেস হওয়ার পসিবিলিটি আবার তার 85% বা 90%। আর আরেকটা বিষয় হচ্ছে যে ব্যালেন্স কিন্তু এখন প্রায় $250 থেকে $300 হয়ে গেছে, বাট আমি কিন্তু ফ্রাইডে আজকে ট্রেড করিনি। মার্কেট ওয়াজ ভেরি গুড, মার্কেট খুব ভালো চলছে কিন্তু, বাট আমি কিন্তু ট্রেড করিনি। অনেকগুলো মার্কেট আমার স্টাইলে চলছে একদম, মানে ফুললি চলছে, আমি কিন্তু ট্রেড করিনি। আমি আজ ট্রেডই করিনি, আমার টার্গেট হয়ে গেছে ভাই আমি জিন্দেগিতে ট্রেড করবো। আমি মার্কেট দেখছি, আমি ডেমোতে ট্রেড করছি, আমার কাজগুলো করছে কিনা আমি দেখতেছি, কিন্তু আমি ট্রেড করিনি। রিয়েল ব্যালেন্সে আমি ট্রেড করিনি, আমি আটকে রাখছি নিজেকে ইনশাআল্লাহ। Good, good. থ্যাংক ইউ ভাইয়া। গুড। এই এবং এই যে আপনাকে একটা জিনিস বলে রাখি, কন্ট্রোলিং, কোনটা কাজ করছে। নিজের উপরে কন্ট্রোলিং, এটা হলো সবচেয়ে বড় জিনিস। এটা আপনার থাকা জি, জি। প্রয়োজন, মাস্ট আপনার থাকা লাগবে। এই নিজের উপরে আর কন্ট্রোলিং যখন আপনার কাজ থাকবে। করছে কোনটা ভাই জানেন? জি জি শিওর শিওর। আচ্ছা, আমার কথা কি একটু লেটে তো যাচ্ছে কাজ কি? করছে মূলত যে, না ঠিক আছে, কথা শুনতে পাচ্ছি। কাজ করছে কোনটা দিয়ে, একটা তো উইক ক্রসে মাস্টার করছে, এটা তো আপনি জানেনই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি, আমি এটাতে শুধু বলি, মানে
এই যে লাস্ট যে 4টা গ্রিন ক্যান্ডেলের পর রেড ক্যান্ডেলটা হচ্ছে না, হুম। সাইকোলজিক্যাল প্যাটার্নের কথা বলছি, লাস্ট মানে লাস্ট 4টা গ্রিনের পর যে রেড হলো, কোটেক্সে থাকেন হ্যাঁ, ভাইয়া, কোটেক্সে থাকেন, ঠিক আছে। কোটেক্সে আসেন, কোটেক্সে দেখা যাচ্ছে না আপনার, শুধুই দেখা ট্রেডিং, এখন কোটেক্স দেখা, এই 4টা যে লাস্ট গ্রিন ক্যান্ডেল হলো, হ্যাঁ 4টাই যে লাস্ট 1 2 3 4 সাইকোলজিক্যাল প্যাটার্নের কথা বলছি। জি। তারপর যে রেড ক্যান্ডেলটা হলো না, হ্যাঁ। মানে আপনার মাউস আরো এদিকে আসেন, আর ওই সাইডে মানে এইগুলাতে আসেন, আচ্ছা, 4টার পরে একটা, হ্যাঁ। রাইট। তারপর যে গ্রিন ক্যান্ডেল হলো আর কি, অর্থাৎ জি অর্থাৎ 21টা 24 25 ক্যান্ডেলটা বলছি, 21টা 25 যে রেড ক্যান্ডেলটা হয়েছে, এরপরে তো শিওর শট আমরা ধরে নিই যে আমরা একটা গ্রিনের ক্যান্ডেল পাচ্ছি, রাইট? তো এই গ্রিনের ক্যান্ডেলটা সর্বোচ্চ যদি সেফটি দেয় আমি গ্রিনে যাই, মানে খুব ভালো কাজ করছে। এটা যদি রেডও হয়ে যায়, ওই যে রেড গ্রিন গ্রিন রেড, তারপরও রেডটা যদি সর্বোচ্চ সেফটি দেয় গ্রিনে যাচ্ছি একদম, মানে প্রতিদিন প্রায় 10-15 থাকতেছে ইনশাল্লাহ। এখানে ভাই একটা কথা বলতে চাইছিলাম, এই যে আপনি যে বললেন সাইকোলজিক্যাল প্যাটার্ন, এখানে কিন্তু সাইকোলজিক্যাল প্যাটার্ন ঘটে নাই, কারণ এটা হইতেছে মাইনর রেজিস্ট্যান্স থেকে আপনার বিয়ারিশ এঙ্গেলফিং হয়েছে, দেন মার্কেট কিন্তু এনে কন্টিনিউশন দেয় নাই, মার্কেট এনে লস দিল কিন্তু সবাই, ঠিক না ভাই? ওই জায়গাতে আমি- বায়ার্স বায়ার্স স্টপ করে নাই তো ভাই, না আমি না, এই একটু যে কথা বলি। সেটা তো হ্যাঁ সেট আপটা হয় নাই, সাইকোলজিক্যাল প্যাটার্নের সেট আপটা হয় নাই ওখানে। হ্যাঁ, এটাই বললাম আর কি। আচ্ছা, একটু ওয়েট, আমরা একটু। আমি আবারও বলছি, আচ্ছা, আমরা আগে ফুল মার্কেটটা দেখি। আচ্ছা, এইখানে রিসেন্ট যে মার্কেটটা, এটা হচ্ছে মূলত একটা সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট করছে, হ্যাঁ। আচ্ছা, আমরা আসি একে একে আসি। অ্যানালাইসিস আসলে বিভিন্ন ভাবে, মার্কেট অ্যানালাইসিস কয়েক হাজার ভাবে করা যায়। যদি আমি এইখান থেকে অ্যানালাইসিস করি, দেখেন আজকে আপনাদের একটা জিনিস দেখাই দেই, সেটা হচ্ছে যে এই যে এই জায়গাটা আমি যদি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি, আমি কয়েক ভাবে ড্র করতে পারবো, কয়েক ভাবে। এর ভিতরে একটা মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে, এটাকে কনফার্ম করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে একটা ক্যান্ডেলের ভিতরে বাকি সবগুলো ক্যান্ডেল হইতেছে কিনা, এটা যদি আমরা চেক করি। যেমন এইখানে যদি লাস্ট আমরা রেড ক্যান্ডেলটা দেখি, রেডের লাস্ট উইক আপার উইক হাই লো, এই হাই লো কে যদি আমরা ধরি, তাহলে আমরা এই মুহূর্তে মার্কেটটাকে পাইতেছি কি মার্কেট, সাইডওয়েজ। কারণ মার্কেট এই একটা ক্যান্ডেলকে ব্রেক করতে পারেনি, পারছে কোন সাইডে কিন্তু ব্রেক হয়নি। সো এইটা হচ্ছে একটা সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে আমরা দেখতেছি যে এখানে আরো অনেকগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। এর জন্য আমাকে কি করতে হবে, সেফটি হিসাবে আমরা সবার উপরে হাইটাকে নেব। এখানে একটা মোমেন্টাম ছিল, নিউজ ছিল, মেবি মার্কেট এখানে চলে গেছে। এরপরে আমরা এইখানে সবার নিচের যে ছোট ছোট যে মানে রেজিস্ট্যান্স লেভেল গুলো ড্র করছে, মাইনর লেভেল গুলো ড্র করছে, আমরা এইগুলো দেখতে পারি। তবে এখানকার আসলে লেভেলের চাইতে আমরা এখানে দেখবো যে মেইন যে রাউন্ড নাম্বার গুলো, এগুলো কেমন কাজ করতেছে। যেমন এইখানে যদি আমি ধরি, মাঝখানে রাউন্ড নাম্বারটা 600 রাউন্ড নাম্বার। আচ্ছা, 600 রাউন্ড নাম্বার সম্পর্কে একটু কেউ বলেন তো, এটা আসলে ওয়ার্কেবল নাকি ওয়ার্কেবল না? কোন কোন মার্কেট নেবেন আপনি? ইউরো ইউএসডি, এই যে একটা ইউরো জেপিওয়াই, ইউরো জিবিবি, এই যে এটাতে ট্রেড করতে পারতাম সুন্দর ভাই, যে মার্কেটে চলছে না ইউএসডিতে খুব সুন্দর ট্রেড করতে পারতাম। এই যে এখন এখন আমি একটু ওয়েট করি, হ্যাঁ আমার সেটআপের ট্রেড চলতেছে। যদিও যদিও ইউরো ইউএসডির কথা বলছিলাম ভাইয়া, ইউরো ইউএসডি হ্যাঁ, ইউরো ইউএসডি তে আছি আমরা। না কি না, দেখা আপনি যাচ্ছে না? ইউরোইউএসডি নাই, আচ্ছা, তো ইউরো ইউএসডি তে আছি। এখন আপনি ইউরোইউএসডিতে আছেন, হ্যাঁ। আচ্ছা, ট্রেডটা এটাতে যাব না, কারণ কি দেখেন মার্কেটটা কিন্তু আপনি বলছেন এবং ইশাক স্যারও সবসময় এই কথা বলে, মার্কেট কিন্তু উইকের ভিতরে চলে আসছে, রাইট? হুম। এখন আপনি যতই চান না কেন মার্কেট রেট কিন্তু নিচে নামতেই থাকবে, আমরা কিন্তু এটাতে যাব না। অর্থাৎ মার্কেট গ্রিন আগে বলে দিচ্ছে যে ভাই আমার কাছে সাপ্লাই, ডিম সাপ্লাই হবে, সুতরাং এটাতে কিন্তু ট্রেড করবো না। দেখেন দুইটা গ্রিন একসাথে আটকে গেছে, কিন্তু এখন রেডটাও কিন্তু আটকে গেল রেডের ভিতরে। এইটা যদি সর্বোচ্চ সাপোর্ট দেয়, ডলারটা চেঞ্জ করে নেন ভাইয়া, আমরা একটা ট্রেড করতে পারি। আমরা হয়তো আপে যাব সর্বোচ্চ এইতে, আপনার সেফটিতে কমায় নেন ডলারটা, হ্যাঁ কমায় নেন, ডলারটা কমায় নেন। আমরা একটু সেফটি নেবো যতদূর পাওয়া যায়, প্রয়োজনে ট্রেড আচ্ছা, করবো না, ডলারটা কমায় যদি নেন, সময় দেয়, আমরা সময় আপে দিবে যাবো। না। আমি শিওর ছিলাম সময় দিবে না, এই জন্য এটা প্লেস করছি। এখন যদি আমরা এই যে 22 সেকেন্ডে আসলে সময় পাবো না আমরা এখানে। দেখা যাচ্ছে না তো ভাইয়া আপনার এখানে, আপনি ট্রেড যে করছেন এটাও দেখতে পাচ্ছি না। কেন? ভাইয়ের স্ক্রিনে মনে হয় নেটে মনে হয় প্রবলেম, এই যে এখন না, আমরা দেখলাম। আমরা দেখতে পাচ্ছি না আপনারা ভাই, দেখতে পাচ্ছেন না, এটা আপনাদের নেটের সমস্যা। আমরা দেখছি। আচ্ছা, আমাদের রিফান্ড হয়েছে, আমার এখানে মানে সবকিছু ঠিক আছে। এখন আপনাদের ওখানে যদি প্রবলেম হয় তাহলে প্রবলেম হয়তো বা হচ্ছে, কিন্তু বাকিদের আবার ঠিক আছে। আমার ইউরো ইউএসডি ওপেন করা আছে এবং আমি এইখান থেকে ডেটটা প্লেস করছিলাম, ডেটটা রিফান্ড হয়ে গেছে। আচ্ছা, বাকিরা একটু সবাই দেখেন তো। ভাই এখন যাবো আপনি, এখন মারেন।
দেখা যাচ্ছে কিনা এই একটু দেখেন তো। মুহূর্তে মানে আমার সেটআপ ছাড়াও কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু ভাই আপে যাবে এটা কি বল? একটা উইকের বিরুদ্ধে কিন্তু ক্লোজিং। আচ্ছা, মার্কেট এখানে কন্টিনিউ ডাউন, হ্যাঁ, এখানে হবে না, হচ্ছে ট্রাপ করতেছে এই জায়গায়। এইখানে কাজ না করার পিছনে কয়েকটা রিজন আছে, আমি একটু। কেননা উপরে গ্রিন বলে দিছে যে আমাদের কিন্তু ডিমান্ড নাই, রাইট, এবং এটা সাপ্লাই জন্য ঢুকে গেছে। আচ্ছা, এইখান থেকে যদি আমরা দেখি লাস্ট ক্যান্ডেলে যথেষ্ট ভলিউম থাকার পরেও সেলার চলে আসছে, তার মানে সেলার এখানে সাপ্লাই স্টার্ট হয়ে গেছে। সাপ্লাই স্টার্টের পরে এখানে কিন্তু বায়ার আসছে, ট্রেডিং ভিউ থেকে বায়ার আসছে, বাট এইটা কিন্তু আমরা কোডেক্সে পাইনি। কোডেক্সে আমাদের এখানে সেলার আসছে, যার কারণে আমাদের অ্যানালাইসিস, এই জন্য আমি বলি যে ট্রেডিং ভিউ দেখবেন, মানে রিয়েলিটিটা পাবেন। যেমন এখানে বায়ার আসছে, বায়ার আসার পরে কিন্তু আমরা সেলারের পরবর্তীতে আবার বায়ারের জন্য অপরচুনিটি নিতাম না। আমরা যখন দেখছি যে এখানে সেলার আসছে, এরপরে কিন্তু আমরা সেফটির মার্জিন থেকে অপরচুনিটি নিয়েছিলাম, কিন্তু আমাদের এটা কাজে লাগে না। সো অ্যানালাইসিস গুলো কিছু কিছু জায়গায় এইভাবে নষ্ট হয়ে যায়, আমাদের অ্যানালাইসিস কাজে আসে না। কারণ আমরা কোডেক্সে দেখতেছি অ্যানালাইসিস ঠিক আছে, বাট যখনই আমরা ইয়াতে চলে যাচ্ছি, যেমন এখানে লাস্ট 3-4টা ক্যান্ডেল সব একটা উইকের ভিতরে আরেকটা বায়ার সেলার চলে আসছে, অথচ এইখানে দেখেন প্রত্যেকটা উইক ব্রেক করছে, এখানে সবগুলো সেলার, এবং উইক গুলো অনেক বিশাল বিশাল উইক, একটা উইকের ভিতরে আরেকটা বডি উইক সব ঢুকে গেছে, অথচ এটা কিন্তু রিয়েল নলেজ, মানে রিয়েলিটি মার্কেটে কিন্তু এখন পর্যন্ত ভাইয়া এখানে আগের এখানে week আরেকটা সাইকোলজি, আছে হচ্ছে আপনার মানে সেলার্স কে যখন স্টপ করে বায়ার্স মোমেন্টাম নেয়, ভাইয়া তখন জিবিপি ওই জেপিওতে লেভেলটা আসেন কিন্তু দ্রুত। আপনার জিবিপি রিভার্সাল করে। জিবিপি হ্যাঁ, জেপিওয়াই ওই সেটআপে আমার সেটআপে চলছে একটা জিবিপি জেপিওয়াই। জিবিপি জেপিওয়াই, জি ওকে। জি, নেট খুব স্লো মনে হচ্ছে কার জানি। জিবিপি আচ্ছা, জেপিওয়াই, আসবে। রাইট, বামে প্রথম দ্বিতীয় হ্যাঁ। মার্কেট আমরা ডাউনে যাবো ভাইয়া, হ্যাঁ, একটু সেফটি, সর্বোচ্চ সেফটি নিবো, ডাউনে যাবো, জি। সময় নাই এখন, ডাউনে দেওয়া যাবে না, 27 সেকেন্ড চলে তো এখন, আসলে ডাউনের জন্য অপরচুনিটি হবে না। আমরা ওয়েট করি, আমরা দেখি, আসলে আমরা মনে করলাম যে আমরা ট্রেড প্লেস করছি, যেহেতু 30 সেকেন্ডের আগে ট্রেডটা প্লেস করলে রেটটা হয়, আদারওয়াইজ কিন্তু ট্রেড আমরা প্লেস করলে সেটা হচ্ছে ইয়া হয় না। দেন হ্যালো ভাই, স্ট্র্যাটেজি চেক দিয়ে দেন। আচ্ছা, আজকে স্টার্টে যাচ্ছে, সময় নাই, সময় আজকে আর মাত্র 4 মিনিট সময় আছে, তো আমরা আসলে আজকে ভাই তাহলে আমার এটা একটা কিন্তু প্রফিট সমাধান হয়ে গেছে দেন। ভাই, দেখেন সেফটিতে গেলে ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে। হ্যাঁ, সেফটি এন্ড মার্জিন থেকে রেটটা প্রফিট হবে, বাট আদার, মানে ডাইরেক্ট যদি আমরা কালারে ধরি তাহলে সেটা হবে না। ঠিক আছে। আচ্ছা, হ্যান্ড রাইজ করেন, যদি কেউ যদি আজকে যদি একটু মার্কেট রিসার্চ করতে চান, হ্যান্ড রাইজ করেন, দেখি একটা অপরচুনিটি দিয়ে আজকে, যেহেতু মানে লাস্ট ডে পাইছি, খুব বেশি সময় পাইলাম না। আমার আসলে আজকে একটু ওই নেট প্রবলেমের কারণে খুব একটা ইয়া দিতে পারলাম না। অন্য আচ্ছা, একটা মার্কেট দেখেন ভাই। কোন মার্কেট? আচ্ছা, দেখেন জিবিবি, আপনি, এটা বাদ দেন, এটা আসলে অপরচুনিটি নাই, এখানে ওয়েট করতে হবে অনেক। জিপিওয়াই। আচ্ছা, জিপিওয়াই তে কারো কোনো অ্যানালাইসিস আছে দেখেন তো, আপনারা করতে পারেন কিনা। ভলিউম দেখাই দিলাম, এই যে ভলিউমের অবস্থা, এই যে মার্কেট, এই যে লাস্ট মোমেন্টে সেলার চলে আসছে, উপর থেকে উইক ক্রস করে আসছে, একটা পিন মার্ক ক্যান্ডেল ক্রিয়েট করছে। আচ্ছা, মার্কেট চলে আসছে অলরেডি। আচ্ছা, এই ভলিউমটা কনফার্মেশন দেয় নাই, নাহলে ডাউন হবে। না, হ্যাঁ, ভলিউম কনফার্মেশন দেয় না এখানে। ইউডি হ্যাঁ, বলেন, সবার করলে কথা বলতে ইউডি পারবেন, কোনো ইউএসডি তে সমস্যা ট্রেড নেই, হচ্ছে। বলেন, সমস্যা নেই। এউডি ইউএসডি তে একটা ট্রেড হচ্ছে, এউডি ইউএসডি। ইউএসডি আমার ওপেনই করা নাই, সময় লাগবে। ইউএসডি, আচ্ছা, এটা হচ্ছে নাসির জি, ভাইয়ের সিস্টেমে পরবর্তী ক্যান্ডেলের, মানে আপনি আপের জন্য বাইরের জন্য যাবেন, তাই তো? পরবর্তীতে আমরা সর্বোচ্চ সেফটিতে আপে যাবো, রাইট। কেমন দেখেন, এটা কিন্তু ইতে চলে সাপোর্টে চলে আসতেছে, রাইট। ভলিউম দেখতে হয় না ভাই, স্ট্র্যাটেজিতে দেখলাম ভলিউমের প্রয়োজন পড়ে না। আচ্ছা, আমরা সেফটির মার্জিন থেকে একটা রেট প্লেস করে দিলাম, যদি মার্কেট নিচে সেফটিতে আসে। যাবে না, নর্মালি যাবে না, সেফটিতে, সর্বোচ্চ সেফটিতে যাবো। আপনি তো দিয়ে দিলেন মনে হয়। সমস্যা নেই, আর একটু মার্কেট নিচে আসুক, অপরচুনিটি অপর ঠিক মার্কেট, আছে, ঠিক আছে। মার্কেট হচ্ছে সবসময় অপরচুনিটি দেয় না, এই জন্য ওপেনিং থেকে একটু অপরচুনিটি দিয়ে ট্রেড নিতে পারলে, যদি অ্যামাউন্ট কমাই দিবেন, মনে করেন $10 ট্রেড করবেন আপনি, $5 ট্রেড না, আমি প্লেস করে এক দিলেন। এক-
আর ওয়েট করবেন যে জি, জি, মার্কেট জি, আরো একটা নিচে কুড়িতে। আসলে আমি আর একটা $5 রেট প্লেস করে দেবো, তাহলে দেখবেন যে সর্বোচ্চ জি, জি, বেস্ট জি। অপরচুনিটি। দেখেন মার্কেট কিন্তু একটা খালি এখানে একটা বাড়ি দিছে, এরপরে কিন্তু মার্কেট আর কোনো অপরচুনিটি দেয় নাই যে নিচে আসবে। $1 করি এটা ভাইয়া, যখন $1 থেকে তখন করি, অনেক অনেক করি এটা। $2 $3 আসলে আর কারণ $4 মার্কেট $5 করি না, একে অপরচুনিটি করি। না দিলে তো আমরা ট্রেড করতে পারবো না। কাজ করে ভাইয়া, কাজ করে। না সরি, 800 বলেছে আমার 800 রাউন্ড। হ্যাঁ, ওয়ার্কেবল, ওয়ার্কেবল। রিজন হ্যাঁ ভাই, রিজন বলতে এটা হবে কাজ করছে ওয়ার্কেবল already। কেন? এর আগে 00 দুই জায়গায় এটাকে সাপোর্ট বানাইছে, এর আগে দুইবার সাপোর্ট বানাইছে, এর আগে মিনি সাপোর্ট। আচ্ছা এসএনআর বানাইছি 2 বার। আচ্ছা, একটু পরে দুইবার সাপোর্ট নাসির ভাইয়ের কাছে একটু পরে আসতেছি। আপনি যে অ্যানালিসিস করতেছেন ওটা আমরা একটু পরে আপনার একটু চেষ্টা করবো। ভাইয়া, Sure, আচ্ছা, sure. ওই 80 রাউন্ড নাম্বার থেকে দুইটা নিচে যে লো আছে ওইদিকে একটা ট্রেন লাইন হয়, এখন ট্রেন লাইন আচ্ছা। থেকে হ্যামার ক্যান্ডেল হয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে একটা কপি করি, একটু চেঞ্জ করে নেই কালারটা। এই কালারটাকে, আচ্ছা এইটা এখানে থাকবে আর এটাকে আমরা নিচে আনবো। ওকে, এটা পয়েন্ট হচ্ছে এইটা। ওকে, আরেকটা পয়েন্ট আছে বডি পয়েন্ট। ওকে, এই দুইটা। আর এইখানে যেটা নিলাম 800 রাউন্ড নাম্বার, যেটা নিলাম 800 রাউন্ড নাম্বার কোথায়? এটা। আচ্ছা, এই রাউন্ড নাম্বারটা কয়েকটা জিনিস আছে আমরা যদি লক্ষ্য করি, এক জায়গায় কাজ করতেছে এক জায়গায় করতেছে না, কিন্তু রিসেন্ট কি করতেছে এটা আমরা দেখতে পারবো। এইখানে কি রাউন্ড নাম্বার কাজ করছে? একটু কালারটা চেঞ্জ করে নি, ওয়েট। এইটাও দেখা যায় না কালার। আচ্ছা, বাকিরা একটু মিউট করে ফেলেন, আমি আমি যেটা প্রশ্ন করবো একটু অ্যান্সার দিয়ে। আচ্ছা, এইখানে কি রাউন্ড নাম্বার কাজ করছে? এই যে আমি যে ড্র করলাম, অন্য কালার দেবো। এইখানে কি রাউন্ড না নাম্বার কাজ ভাই, করছে? রাউন্ড পর্যন্ত পাইনি। এইখানে কিন্তু একটা রিজেকশন আছে। Right এইখানে কাজ করছে, এইখানে কাজ করছে, এইখানে কাজ করছে, এইখানে কাজ করছে। আচ্ছা, একটা জিনিস হইতে পারে, এইখানে কাজ করছে, ব্রেকআউটের পরে কি আসছে? রিটেসমেন্ট আসছে। তার মানে এইখানে মার্কেট এই মুহূর্তে এই লেভেলটাকে ওয়ার্ক করছে, কিন্তু ব্রেকআউটের পরে কোনো রিটেসমেন্ট নেই, তার মানে এখানে পুনরায় আবার কাজ করে নাই। তো এইখানে একটা রিজেকশন আসছে, তার মানে 800 রাউন্ড নাম্বারটা খুব একটা ওয়ার্কেবল না। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না? জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি ভাইয়া, শোনা যায় শোনা। আচ্ছা আচ্ছা, এখন আপনারা একটু আনমিউট করুন, কারণ বাড়তি কথা আসতেছে তো আসলে মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। আচ্ছা, তার মানে আমরা কি দেখলাম যে লাস্টে একটা জায়গায় উইকে কাজ করছে, বাকিগুলোতে কাজ করে নাই। যদি বাকিগুলোতে কাজ না করে তাহলে এই মার্কেটটা কি না, এই যে 800 রাউন্ড নাম্বারটা স্ট্রং রাউন্ড নাম্বার না, স্ট্রং রাউন্ড নাম্বার না। আমরা অন্যগুলো নিতে পারি, অন্যগুলো দেখতে পারি। এখানে নিচে একটা আছে, এটা ওয়ার্কেবল। এখানে একটা রিজেকশন আছে, উপরে উপরে নাই। মেজর রাউন্ড নাম্বার গুলো কাজ করতেছে না, মাইনর গুলো দেখতে হবে। এইখানে একটা আছে, এটা কাজ করবে। এটাকে কপি করলাম, এই যে এইখানে একটা রাউন্ড নাম্বার আছে। কালারটা চেঞ্জ করে কি কালার দেই? একটা রেড কালার দেই। ওকে, এখানে ওয়ার্ক করছে, এখানে করছে, এখানে করতেছে, এখানে করতেছে, এখানে রিসেন্ট করতেছে। তো এটা হচ্ছে এখানে, মানে মোট কথা হচ্ছে যে আগে একটা ক্যান্ডেলের ভিতরে মার্কেট যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না হবে ততক্ষণ পর্যন্ত সাইডওয়েজ মার্কেটের যে স্ট্র্যাটেজি গুলো আছে, যে সেটআপ গুলো আছে, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। যদি কোনো জায়গায় মার্কেট একটা ক্যান্ডেলের ভিতরে অ্যাবজর্ব হয়ে যায় তাহলে মাথায় রাখবেন এটা সাইডওয়েজ মার্কেট। এটার ভিতরে সাইডওয়েজের যে স্ট্র্যাটেজি গুলো আছে আপনি অ্যাপ্লাই করলে ম্যাক্সিমাম স্ট্র্যাটেজি আপনার প্রফিট হবে। যখন ব্রেকআউট হয়ে যাবে, কোনটা ব্রেকআউট হবে? উপরের একেবারে হাইকে ব্রেকআউট করবে মার্কেট বডি দিয়া, তখন বুঝবেন যে এটা ব্রেকআউট হয়ে গেছে। এরপরে মেজর মাইনর যে ট্রেন্ড গুলো স্টার্ট আছে এই ট্রেন্ডে যাবেন। তার আগে পর্যন্ত এখানে যেগুলো ট্রেড করবেন এগুলো সবগুলো সাইডওয়েজ মার্কেটের যে ট্রেড গুলো আছে এগুলোর উপরে ট্রেড করবেন। আচ্ছা, এখন নাসির ভাই আসেন। এখানে আসলে আপনার মানে স্ট্র্যাটেজিটা তখন একটু ক্লিয়ার হয়নি বা অনেকের কনফিউশন আছে, একটু আমাকে একটু আর একটু ক্লিয়ার করে দেন এখানে। Sure. হ্যাঁ, তো খুব স্বাভাবিক, মানে আমার ফার্স্ট অফ অল মানে 6 স্টেপ আমি রাখি, $1 দিয়ে শুরু করি, 6 স্টেপ পর্যন্ত। যদিও এই পর্যন্ত গত 2 সপ্তাহ আমাকে যেতে হয়নি 6 স্টেপ, কখনো 4 স্টেপ পর্যন্ত যেতে হয়েছে। মানে ফার্স্ট কথা হলো পরপর 3টা ক্যান্ডেল, মানে মানি ম্যানেজমেন্ট করেন 6 স্টেপ পর্যন্ত। জি জি জি,
তো তো অনেক যেতে হয়নি কখনো। তো যেটা বলছিলাম, পরপর যখন তিনটা ক্যান্ডেল হয়ে যায় ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ যে হ্যাঁ কোনো কালারের, তারপর যখন একটা আপনার ডিফারেন্ট কালারের ক্যান্ডেল আসে, তারপরের ক্যান্ডেলটাতে সেম ডিরেকশনে, মানে মানে আপনার তিনটা ক্যান্ডেল যে ডিরেকশনে যায়, হ্যাঁ হ্যাঁ সেই ডিরেকশনে যতটুকু সেফটি পাওয়া যায়, হ্যাঁ রাইট, আরো আসেন, যতটুকু সেফটি পাওয়া যায়, দেখা যাচ্ছে আরো একটু সেফটি পাইলাম এখান থেকে, আরেকটু নিচে আরো যখন সেফটি পাইলাম, তখন আমরা আবার ওই আপে যাবো আর কি, জাস্ট এই সিচুয়েশনে, এই জায়গাটাতে। আচ্ছা এবং এটা বেশ ভালোই উইনিং দিচ্ছে, মার্কেট চেক করতে পারেন আপনি। আচ্ছা, ঠিক আছে, এটা এখন হচ্ছে সাপোজ সাইকোলজিক্যাল। যদি ওই ক্যান্ডেলটাও রেড হয়ে যায়, জি, সাইকোলজিক্যাল প্যাটার্নের কথা, সাপোজ যদি রেড গ্রিন গ্রিন রেড, সরি, গ্রিন রেড রেড গ্রিন, হ্যাঁ। এটা যদি রেড হয়ে গেল, যেটাতে আমি ট্রেড করলাম, হুম তার হুম। তৃতীয় যে ক্যান্ডেলটা হচ্ছে ওটাতে সর্বোচ্চ সাপোর্ট নিয়ে যতটুকু সাপোর্ট পাওয়া যায়, ওটাতে আমরা আবার গ্রিনে গেলে দেখা যাচ্ছে ধরে যে নিলাম এখানে নর্মালি একটা 1 2 সর্বোচ্চ। ধরে নিলাম এখানে একটা রেড ক্যান্ডেল আসলো, জি হ্যাঁ। এখন আমরা এরপরে জি, ক্যান্ডেলে আপনি এরপর একটা যতটুকু সাপোর্ট পাওয়া যায়, আরো দেখা যাচ্ছে যে 800 রাউন্ড নাম্বারের নিচে আসলো, তখন আমরা আবার আপে নিচ্ছি, মানে ম্যাক্সিমাম ট্রেডই উইন ও হচ্ছে। আচ্ছা, ট্রাই সেফটি করতে পারেন, মার্জিন জি। থেকে আমরা বাইরের জন্য অপরচুনিটি নেব আর কি, যেটা হচ্ছে 100%, মানে সাইকোলজিক্যাল প্যাটার্ন। আপনি সরাসরি কখনোই যাবেন না। জি, সাইকোলজিক্যাল প্যাটার্নে আপনি সরাসরি কখনোই যাবেন না। আমার এই পর্যন্ত আজকে প্রায় 14 দিন হয়ে গেল, আমি মানে ভালোই টিকে আছি মার্কেটে, ইনশাল্লাহ। ধন্যবাদ। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আসি মার্কেট কিন্তু কি হয়েছে, রিসেন্ট মার্কেটের সিচুয়েশন কি? সাইড ওয়েভ চলছে, মার্কেট কিন্তু বাজে এবং সাইড ওয়েভ চলছে। ব্রেকআউট হয়ে গেছে। মার্কেট ব্রেকআউটের পরে রিটেসমেন্ট ক্যান্ডেল আসতেছে। মার্কেট ব্রেকআউট করছে কোনটা, লাস্ট ক্যান্ডেল যে ব্রেকআউট, এরপরে ক্যান্ডেল কিন্তু রিটেসমেন্ট আসতেছে। সো এটা রিটেসমেন্টটা কতটুকু আসবে, যদি বডি পার্টের উপরে রিটেসমেন্ট ক্লোজিং থাকে, নেক্সট ক্যান্ডেল আবার চান্স আছে যে যেহেতু ব্রেকআউট রিটেসমেন্ট হয়েছে, মার্কেট আবার কন্টিনিউ করবে, অথবা এই যে মার্কেটটা আমরা একটা ভালো মার্কেটে যেতে পারি, যেহেতু মার্কেটে কনসলিডেশন করছে, আমরা ভালো মার্কেটে যেতে পারি, অনেক ভালো ভালো মার্কেট চলছে। আচ্ছা, তাহলে আমরা চেঞ্জ করে দেখতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে আবার গ্যাপ ডাউন, বিশাল বড় গ্যাপ ডাউন। আচ্ছা, মার্কেটে এই মুহূর্তে মেবি কোনো নিউজ নয়তো কোনো একটা ইফেক্ট ছিল, এবং যার ভাই কারণে একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইউরো জিবি মার্কেটটা সকাল থেকে, অর্থাৎ 12টার পর থেকে সবচেয়ে খারাপ থাকে, সবচেয়ে লস বেশি হয় ইউরো জিবিতে, যেটা বাজে মার্কেট সব সময়। আর কেয়ার জিপিও, আপনিও মাঝে মাঝে কেয়ার জিপিও তে ট্রেড করেন দেখছি, দেখবেন কেয়ার জিপিও তে লস বেশি হয়। এবং ওয়ানডাতে কেয়ার জিপির অবস্থা কিন্তু খুবই খারাপ থাকে, আর ইউরো জিবির অবস্থা সবচেয়ে বেশি খারাপ থাকে। আচ্ছা, ভালো মার্কেট চলে জেবিপি জেপিওয়াই খুব ভালো চলে, ইউরো ইউএসডি খুব ভালো চলে সব সময়। ইউরো ইউএসডি তে ম্যাক্সিমাম টাইম থাকে না আর কি, হচ্ছে প্রাইস থাকে না। ইউরো ইউএসডি গ্যাপ আপ কম থাকে। এমন একটা সিস্টেম করে রাখছে, ইউরো ইউএসডি তে ম্যাক্সিমাম টাইমই মানে প্রাইস থাকে না। প্রাইস প্রাইস কম থাকে, রাইট। 80 মধ্যে থাকে সবসময় ম্যাক্সিমাম, আর হয়তো 2টার পরে 80 পর্যন্ত আসে, 2টার পরে বা 3টার পরে। আমার ভাই ইউরো ইউএসডি তে লস হয় বেশি, লাস্ট সেকেন্ডে যে লস করায় হ্যালো দেয়। হ্যালো হ্যালো ইউরো ইউএসডি তে কিন্তু ফ্লাকচুয়েশনটা বেশি হয়, যারা যারা উইক ক্রসে ট্রেড করতে চায়, এটাতে কিন্তু ফ্লাকচুয়েশন অনেক বেশি হয়, মানে খুব বেশি উইক ক্রস হয়, খুব বেশি মানে আপ এন্ড ডাউন কিন্তু হয়, হ্যাঁ। মার্কেট আচ্ছা, ট্রেড করতে আচ্ছা, মজা আছে। ভাই আপনি যে এখন বললেন যে ওই ক্রস আপনি মাস্টার করছেন, এটা একটু বলেন তো করে ক্লিয়ারলি, মানে তো এই স্ট্র্যাটেজি যারা যারা অ্যাপ্লাই করতে পারেন, ভালো কাজ করছে কিন্তু মার্কেটে, আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে দেই, আর 1 মিনিট সময় আছে, আপনারা একটু বুঝেন। আর যারা হচ্ছে আমার সাইকোলজিক্যাল প্যাটার্ন দেখছেন, সেম টু সেম, জাস্ট এখানে হচ্ছে কনফার্মেশনের ক্ষেত্রে যতটা সেফটি এন্ড মার্জিন নেওয়া যায়, মানে কনফার্মেশন হচ্ছে যতটা সেফটি এন্ড মার্জিন নেওয়া যায়, তিনটা সেম কালার ক্যান্ডেল, এখানে হচ্ছে আপনারা যেগুলো ফিল্টারেশন নেবেন, এই গ্রিন গুলো যেন আগের ক্যান্ডেল উইকের ভিতরে ক্লোজিং না হয়ে যায়। যদি আগের ক্যান্ডেলের ভিতরে Right, ক্লোজিং হয়ে যায়, 100%। সেই ক্ষেত্রে কিন্তু বায়ার তার উইকনেস শো করে দিল। যখন বায়ার উইকনেস শো করবে, তখন কিন্তু সেলার কন্টিনিউ করার চান্স থাকে বেশি। যদি আগের ক্যান্ডেল উইকের Right. ভিতরে ক্লোজিং না হয়, এরপরে যদি একটা অপোজিট কালারের ক্যান্ডেল আসে, এরপরে আমরা সেফটি এন্ড মার্জিন থেকে সেম ডিরেকশনে, মানে ওই যে তিনটা গ্রিন একটা রেড, নেক্সট ক্যান্ডেল গ্রিনের সেম লজিক আমরা ট্রেড করব সেফটি এন্ড মার্জিন থেকে। যদি কোনো কারণে এটা অপোজিটে এসেও লস হয়ে যায়, এরপরে ক্যান্ডেল মানে এটার পরে রেড আসলো, তারপরের যে ক্যান্ডেলটা, এটা তো আমরা সর্বোচ্চ সেফটি এন্ড মার্জিন থেকে আবার সেম ডিরেকশনে বাইরের জন্য, মানে ওই যে একটা গ্রিন দুইটা রেড নেক্সট ক্যান্ডেল গ্রিন, সাইকোলজিক্যাল প্যাটার্নের যে প্যাটার্ন, সেম প্যাটার্নে ট্রেড হবে, কিন্তু এখানেই মেইন যে জায়গা থাকবে সেটা হচ্ছে যে সেফটি এন্ড মার্জিন, এবং আগের ক্যান্ডেলের উইকের ভিতরে যেন বায়ার কোনোভাবে ক্লোজিং না থাকে। এই দুইটা দেখে আপনারা প্র্যাকটিস করেন, এবং রেজাল্ট গুলো অবশ্যই আমাদের এই যে প্রাইজ অ্যাকশন ফ্রি কোর্স যে গ্রুপটা আছে, ওপেন কমিউনিকেশন গ্রুপ,
এটাতে দেন ভাই দেখি, আমরা আমরা কষ্ট দেখি করে যে-